কিরে মামা, গ্রাজুয়েশনের এতদিন পরে পিএইচডি করতে যাচ্ছিস? হ্যাঁ মামা, ডিসিশন নিয়ে ফেলছি, অ্যাপ্লিকেশনও করতেছি, দেখা যাক কি হয়। ও, তার মানে এখনো তুই জানিস না তুই কোন স্টেটে যাবি? মামা, নিউ ইয়র্কে যা, ওইখানে আমার মামা থেকে। জানি, তুই কেমনে জানোস? নিউ ইয়র্কের সব বাংলাদেশেরই একটা করে মামা থাকে, আর তাছাড়া তুই এই কথা দিনে 17 বার করে বলস। হ্যালো। কিরে, তোর ফ্লাইট কখন? এই তো 1 ঘন্টা পরেই লাউঞ্জে বসে আছি এখন। শুনলাম তুই ওহাইওতে যাচ্ছিস। ওখানে তো নাকি অনেক শীত, তুই সামলাইতে পারবি তো? আরে এইসব শীত আমার কোনো গায়ে লাগে না আর কি। 3 days later. কি খবর মিস্টার মিত্র, চলে আসছেন তাহলে? আসেন আসেন, ওয়েলকাম টু অ্যাক্রন। ভাই, আপনাকে তো ঠিক চিনলাম না, আমি তো একটা আপুর সাথে কথা হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ, ওনারা আছেন, দেখে আসেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মিস্টার বিপ্লব, চলেই আসলেন তাহলে? আমার সাথেই কথা হয়েছিল। আমার নাম মিসেস হাসি, আর এ আমার বোন রেহা। ও আচ্ছা, আপনি কি তাহলে ল্যান্ডলেডি আপু? তা বলতেই পারো। আচ্ছা, বসো বসো। ধন্যবাদ। কৌশিকের সাথে দেখা হয়েছে তো? খুবই ভালো ছেলে, আর্মিতে কাজ করেছে 2 বছর। ওর আসল নাম রানারুজ্জামান, ডাকনাম কৌশিক। আমার ছোট ভাইয়ের মতো, এই বাসার সিকিউরিটি কাজটা যে হেল্প করে আর কি। আর নাদেরটা কই রে? একটা ফোন দে তো। বস, অস্থির বস। এই মাসুদ, একটু দাঁড়াও। হ্যালো। হ্যালো নাদের ভাই, তাড়াতাড়ি আসেন, হাসি আপা আপনাকে খুঁজে। আরে এত তাড়াহুড়ো করলে হয় নাকি? চ্যালেঞ্জিং টাইমস তো, বুঝতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। মাসুদ, বস অলমোস্ট ডান। দেখে 273টা ছবি হয়ে গেছে, আর 2 একটা তুললেই শেষ। দেখি দাঁড়াও, এটা কি আইফোন নাকি? জি বস, 15 প্রো ম্যাক্স। এটা তো বেশ ভালো হয়েছে, কিন্তু কয়টা বললে? 273টা বস। 273টা জি মানে? বস। মাসুদ, তোমাকে আমি বললাম না আরো ছবি তুলতে হবে? মাত্র 273টা তুলেছ, আরো 400টা ছবি তুলতে হবে মাসুদ। মাসুদ, তুমি কি ভালো হবে না কোনোদিন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তারপর বিপ্লব সাহেব, বাসায় কে কে আছে? এই বাসায় আমার বাবা মা আছে, একটি ওয়াইফও আছে, নতুন বিয়ে করেছি আর কি। আহারে, বাসায় বাবা মা, নতুন বউকে রেখে চলে আসলেন? স্বজন রেখে চলে আসতে পারলেন? স্বজন হারানোর বেদনা কি সেটা আমি বুঝি। হ্যাঁ, আমিও বুঝি। আহা, আপনার কাঁদতে আমি নিয়ে আসার ব্যবস্থাও করছি। আচ্ছা আচ্ছা, আর আপনারা কি আশেপাশে কোথাও থাকেন? আরে কি বলেন, এই বাসা নিচতলাতেই থাকি আমরা 2 বোন। কিন্তু আমি তো জানতাম এই বাসার নিচতলায় 16 জন ব্যাচেলার ছেলে থাকে। মানে 14 জন ভাড়াটিয়া আর আমরা 2 বোন, মানে ওদের দেখাশোনার জন্যই আমাদের এখানে থাকা আর কি। আমরা 2 বোন একদম সাদাসিধে জীবনযাপন করি।
চাইলে লং আইল্যান্ডে আমরা থাকতে পারতাম, কিন্তু এই ছেলেগুলার দেখাশোনার দায়িত্ব নিয়েছি, তাই আর যাই না। ভোরে প্রত্যেকদিন উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করি যেন ওরা ভালো থাকতে পারে। যে টাকা পাই সবই দান করে দিই, আর কিছু টাকা জমাই আমার এই ছোট বোনটার বিয়ের জন্য। ও আচ্ছা আচ্ছা। আপা, আপনার যে কালো বিএমডাব্লিউটা আছে না, ওইটা ট্রান্সমিশন নিয়ে আমি মেকানিকের সাথে কথা বলতেছিলাম। হালারপুত বলে ঠিক করা যাবে না নাকি। আমি বললাম, আরে বেটা যত টাকা লাগে নে, আপনার কি টাকার অভাব নাকি? আরে আপনি কি নতুন টেনেন্ট? জি, আমার নাম বিপ্লব। ও আপনি বিপ্লব, আমি ওবায়দুল নাদে, এই বাসার দোতলাতে থাকি। আমি একটু বিজি ছিলাম, চ্যালেঞ্জিং টাইম, বুঝেনি তো। চ্যালেঞ্জিং কেন? নতুন নতুন ইংরেজি টার্ম বুঝতে এখন একটু সময় লাগবে। তো আপা, আপনি বলছিলেন আপনি ল্যান্ডলেডি হয়েও এই বাসা সবার দেখাশোনা করেন? আসলে টেকনিক্যালি এটা আমার ভাইদের বাসা, আর ভাইদের বাসা মানে তো নিজেরও বাসা, তাই না বলেন? আরে আপা হচ্ছে সাক্ষাৎ ফেরেশতার মতো মানুষ, তা না হলে এই অজপাড়াগায় এসে এইসব পোলাপানদের কেউ দায়িত্ব নিত নাকি? শি হ্যাজ মেড আস ফ্লাই, বুঝেছেন? আসলে অন্য সবারটা বুঝলেও আপনার ইংরেজি বুঝতে আমার একটু সময় লাগবে মনে হচ্ছে। আর আপা কিন্তু খুব ভালো মানুষ। এইসব স্বজনদের নিয়ে আপনি একদম চিন্তা করবেন না যে আপনি দেশের স্বজন ফেলে এসেছেন। স্বজন হারানোর বেদনা কিন্তু আপা বুঝেন। আমিও বুঝি। আর এই সমস্ত রেন্ট ফেন্ট নিয়ে আপনি একদম টেনশন করবেন না। যদি কোনো সমস্যা হয় আমারে বলবেন, আমি ম্যানেজ করে দিব। ভাই আমি না এগুলো আসলে নিতে পারতেছি না। আশেপাশে সব বাসায় ভাড়া 400 টাকা, আর আমাদের এখানে ভাড়া 673 টাকা। 73 টাকাটা আবার কি? কোনো মেইনটেনেন্স নাই, কিছু নাই। একটা বাথরুম 16 জন ইউজ করতেছে, 3টা নষ্ট। কিসের কেয়ারটেকারের? এই আস্তে আস্তে কৌশিক শুনে ফেলবে। কেন ভাই, কৌশিক শুনলে কি সমস্যা? অর্ঘ ভাইয়া, এদিকে একটু আসো তো। 2 hours later. এই কি কি হয়েছে অর্ঘ? তোমার এই অবস্থা কেন? তোমার গায়ে হাত দিছে নাকি? কত বড় সাহস! গায়ে হাত দিলে তো হইতোই ভাই। তাহলে কি? ভাই থাক, ও কষ্ট পাচ্ছে, প্রবাবলি ট্রমাটাইজড। কৌশিক যারা হাসু আপাকে নিয়ে অথবা বাড়ির বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে জোর করে ওর রুমে ধরে নিয়ে যায় এবং বিভিন্ন ক্রিঞ্চ ভিডিও দেখায়। যতক্ষণ না পর্যন্ত সে বলতে থাকে ভাই সরি আমি ভুলভাল বলে ফেলছি, ততক্ষণ পর্যন্ত ক্রিঞ্চ ভিডিও চলতে থাকে। কি অদ্ভুত ব্যাপার! কিসের ক্রিঞ্জ ভিডিও? সোলাইমান সুখনের মোটিভেশন সমগ্র। আর আমাকে রাফসান সাহেবের কমেডি দেখায়।
যে যেখানে আছেন ভাইয়েরা সবাই চলে আসেন বাসার সবাই চলে আসেন। আজকে আমরা একটা স্পেশাল দিন সেলিব্রেট করব। আজকের এই বিশেষ দিনে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মহান আপা হাসি আপার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে। তাকে যেন আল্লাহ তৌফিক দেন আমাদের বাসার যে টেনেন্টরা আছে তাদের সেবা করতে। আজকের দিনে আমরা সেলিব্রেট করছি আমাদের মহান আপার অপার অবদান এই বাসার টেনেন্টদের প্রতি। কি অবদান করছে আপা? আরে ভাই 6 মাস পরে দক্ষিণ পাশের বাথরুমটা যে ঠিক করছে এটাই তার অবদান। এর জন্য হালায় কেক আনছে? এরকম তো প্রায়ই হয়। এক্সকিউজ মি ঝলক ভাই, আজকে সকাল থেকে ওয়াইফাই বন্ধ কেন? ভাই আমরা ওয়াইফাই বন্ধ করিনি, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা এখন সব কথা বন্ধ, আপা এখন কেক কাটবেন। আপা আসেন। আসো ভাইয়ারা, সারাদিন কি খাও না খাও, আপুর হাতে একটু মিষ্টি মুখ করে যাও। আসো। আমার বোনটা কেক খেতে খুব পছন্দ করে, তাই ওকে আগে একটু কেক দিই। নেব। আসসালামু আলাইকুম বিপ্লব ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই মাসের রেন্টের টাকা নিতে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি সবসময় শুধু ক্যাশেই টাকা নেন? আপনাদের কি কোনো অনলাইন সিস্টেম নাই টাকা নেওয়ার? আরে ক্যাশ থাকতে বিকাশ কেন? ও আচ্ছা, তাহলে কত রেন্ট এ মাসের? এ মাসের রেন্ট হয়েছে 773 টাকা। এক্সট্রা 100 টাকা কিসের আবার? ভাইকে মনে হয় বলা হয় নাই, এই যে কিছুদিন আগে মেইনটেনেন্স হলো, বাথরুম ঠিক হলো, মেইনটেনেন্সের টাকাটা সব টেনেন্টরা ভাগ করে নেয়। হোয়াট দ্য হেল, মগের মুল্লুক নাকি? আচ্ছা ভাই, দিচ্ছি। হাসি আপা আপনাদের জন্য কত কষ্ট করে, আপনাদের দেখভালে তার কত অবদান। অন্য কেউ হলে কবে চলে যেত। হাসি আপা আহারে স্বজন হারানোর আচ্ছা ভাই, বেদনা। ভাই হইছে, বুঝছি তো, আমি তো টাকা দিচ্ছি। আচ্ছা আপনারা এত টাকা দিয়ে কি করেন? আরে ঝলক তো একটা মহান উদ্দেশ্য সাধনের জন্য টাকা জমাচ্ছে। ভবিষ্যতে ওর বড় ভাই পলকের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। বিশ্ববিদ্যালয়ের নামও ঠিক করা আছে, পলক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স। আচ্ছা ভাই, খুবই সুন্দর নাম, কিন্তু এর পরের পার্ট থেকে শুধু শর্ট ফর্মটা ইউজ করেন তাহলে ভালো হবে। বিপ্লব, শুনলাম তুই নাকি বিদেশে যাচ্ছিস, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিছু করেছিস, টাকা পয়সার জোগাড় কিছু হয়েছে? হ্যাঁ ভাই, আমি আসলে যেসব জায়গায় অ্যাডমিশন পেয়েছি সবগুলোতে ফুল ফান্ডিং পেয়েছি, সো টাকা পয়সা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ও ডিসিশন এখন নিস নাই? না ভাই, এখনো 3-4টা অফার আছে, ডিসিশন এখনো পুরোপুরি নিতে পারি। না, আমার ছোট ভাই তো বিদেশে গেছে, তুই তো জানিস, শুনলাম ওর কাছ থেকে এখানে নাকি অনেক খরচ। আমার তো মাসে মাসে টাকাও পাঠাতে হবে। বলেন কি? হ্যাঁ, আসলে আমি নেটে রিসার্চ করে দেখলাম যে সিটিতেও থাকে সেখানে আসলে এত হওয়ার কথা না, বাসা ভাড়া অনেক কম হওয়ার কথা। বাট ওর কাছ থেকে শুনলাম যে বাসা ভাড়া, গ্রোসারি শপিং করতে করতেই নাকি ওর সব টাকা চলে যায়। কি বলেন? কোন ইউনিভার্সিটি? তো ইউনিভার্সিটি অফ অ্যাক্রন। ও আচ্ছা, ওহাইওতে? হ্যাঁ, তুই চিনিস নাকি? হ্যাঁ ভাই, ওখান থেকে তো আমি অ্যাডমিশন প্লাস ফান্ডিং অফার পেয়েছি। হ্যাঁ আদিত্য, হ্যাঁ তোমার তো ল্যাব আছে, তোমার তো আসতে দেরি হবে, তাই না? আচ্ছা সমস্যা নেই, আমরা গতকাল গ্রোসারি করলাম না, কত পাউন্ড জানি, হ্যাঁ 10 পাউন্ড বিফ আর 15 পাউন্ড চিকেন। সমস্যা নেই, আমি ওটা নামায় রাখতেছি, তোমরা আসলে পরে রান্না বান্না করো। আরে কি ব্যাপার, ফ্রিজ খালি কেন? তোমরা কিছু সরাইছো? ফ্রিজে তো কিছুই নাই, একদম খালি। কে সরাইল এগুলা?
এ ভাই এত চেঁচামেচি কিসের, কি হয়েছে? এই মিয়া, গতকালকে আমরা পুরা মাসের গ্রোসারি করে রাখছি ফ্রিজে, এখন পুরা খালি। কি হলো, কি কাহিনী? ও এই কথা। আরে হাসি আপার কিছু ফ্রেন্ড আসছিল না, 15 জনের মতো হবে, তো ওনাদের জন্য একটু ভালো মন্দ রান্না করছিলাম আর কি। বাসার একটা ব্যাপার আছে না, বাসার তো মান সম্মান রাখতে হবে, তাই আমরা একটু বিফ চিকেন যা আছে রান্না করে খেয়ে ফেলছি। চিল, কুল ডাউন, এটা কিছু না। কি আজব তো, তাই বলে আপনারা আমাদেরকে না বলে আমাদের গ্রোসারি রান্না করে খেয়ে ফেলবেন? হাসি আপা আপনাদের জন্য এত কিছু করে, তারা তো মহান অবদান, আর 100 টাকার গ্রোসারির জন্য এরকম চিল্লাচিল্লি করছেন কি ভাই? এই ঝলক, এত চিৎকার চেঁচামেচি কিসের? আপা, আপনি নাকি আমাদের ফ্রিজে রাখা সব গরু এবং মুরগির মাংস রান্না করে খেয়ে ফেলছেন, তো আমরা উইকেন্ডে রান্না করবো কিভাবে? এই ব্যাপার, এর জন্য এত চিৎকার চেঁচামেচি? আরে বোকা, তোমাদের আগে হাসি আপার কাছে আসবে না? মানে? শুধু কি বিফ দিয়ে গরুর মাংস রান্না করা যায়? কাঁঠাল দিয়েও গরুর মাংস রান্না করা যায়। আমরা তো প্রায় করে থাকি, তাই না বল? এবং অনেক মজা হয়। হাসি আপা থাকতে তোমাদের এত চিন্তা কিসের? আজকে তোমাদের সবাইকে শিখিয়ে দিব কিভাবে কাঁঠালের গরুর মাংস রান্না করতে হয়। চলো, এই চলো, সবাইকে নিয়ে আয়, চলো চলো। তাহলে কালকে চলে যাচ্ছি, কালকে আমার ফ্লাইট, দোয়া করি শোনার জন্য। ভালো থাকিস তোরা। তাহলে মামা চলে যাচ্ছিস, দেশের সেবা আর করবি না? ভাই কি যে একটা সার্কাস চলতেছে বাসায়, কি করা যায় বলেন তো? তোমরা যদি আমাকে হেল্প করো, এই সমস্যার সমাধান করা সম্ভব। বিপ্লু ভাই, আপনার মনে হয় কিছু মেইল আসছে, কিন্তু এই মেইলে তো আপনার নাম লেখা নেই। আপনার কি আসল নাম বিপ্লু না? তাহলে কালকে চলে যাচ্ছি, কালকে আমার ফ্লাইট, দোয়া করি শোনার জন্য। ভালো থাকিস তোরা। তাহলে মামা চলে যাচ্ছিস, দেশের সেবা আর করবি না? দেশের অথবা দেশের মানুষের সেবা বিদেশ থেকেও কিন্তু করা যায়। আসলে বিপ্লব আমার ডাক নাম, আসলে ডাক নামও না, বিপ্লব আমার ডাক নাম, শর্ট ফর্ম। তাহলে ফুল ফর্মটা কি? বিপ্লব। হাসি আর তেলাতে আজকেই সাইজ করবো, তোরা রেডি হ। এই তোদের হাতে এগুলো কি, মারামারি করবি নাকি? তাহলে কি ভাই? তোরা ঝলককে ধরে নিয়ে ওরা একটা জিনিস খাওয়াবো, জিনিস খাওয়ার ওর কাছ থেকে ইনফরমেশন বের করতে হবে। ইনফরমেশন বের করার জন্য খাওয়াবেন ভাই? কি খাওয়াবেন ভাই? মদ? স্পিরিট? বিপ্লবের স্পিরিট? না, ওরা ফ্রুটিকা খাওয়াবো। ফ্রুটিকা কই পাবেন ভাই? বাংলা বাজার। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পাইছি। এই ঝলক ভাই, ঝলক ভাই, আপনার জন্য ফ্রুটিকা আনছি, ফ্রুটিকা খা। Two hours later. নাদের ভাই, আরে হলো, কেমন আছেন ভাই? তুমি ঠিক আছো? আপনাকে কতদিন ধরে দেখি না ভাই, মোলাকাত করেন ভাই। কি হয়েছে তোমার ভাইয়া? এই তো ফ্রুটিকা খাচ্ছিলাম ভাই। ও আচ্ছা, তো আপনিও আসেন ভাই, আপনি একটু খান ভাই। না, আমি অনেক টায়ার্ড, আমি একটু উপরে যাই। ঠিক আছে, আর
তোর পকেটে শক্ত শক্ত এটা কি কোয়ার্টারল নাকি? ভাই আপনি কি জানেন ফ্রুটিকা কিন্তু একটু বেশি পিওর, এটা খেলে কিন্তু সবসময় সত্যি কথা বলতে হয়। কেউ যদি ফ্রুটিকা খেয়ে 100% সত্যি কথা না বলে তাহলে কিন্তু তার সাথে অনেক খারাপ কিছু হয়। ও তাইলে তো আমাকে এখন সব সত্যি বলতে হবে। হ্যাঁ, ইয়েস। ভাই এখন তাহলে বলেন, আপনি এবং আপার সাথে যারা ঘোরাঘুরি করে তারা এত রিচ লাইফস্টাইল লিড করেন কিভাবে? আপনারা দামি গাড়িতে চড়েন, ভালো জামা কাপড় পরেন। আচ্ছা, এসব যদি আমি মেনেও নেই, আমি দেখলাম যে আপনারা সবাই ইনস্টলমেন্ট ছাড়াই ইউনিভার্সিটি পার্কিং পারমিট কিনতে পারতেছেন। ঘটনা কি, কিভাবে? আমরা তো কোনো রেন্ট দিই না ভাই এখানে। আমরা এখানে ইলিগালি রেন্ট ছাড়া থাকি। আর দুইতলায় তো কারো থাকার কথা না। হাসু আপা তো এখানে এমনি টেনেন্ট রাখছে। আর এই পুরা বাড়ির ভাড়া 800 টাকা। হাসি আপা সবার কাছ থেকে 800 টাকা নেয়, নিয়ে 10,000 টাকা বাড়ি ভাড়া দেয়। আর মাস শেষে বাড়িওয়ালারা দেয় 800 টাকা। বলেন কি, বাড়িওয়ালা এসবের কিছুই জানে না? কেমনে জানবো? যারা পাঠায় ওরা তো বেসমেন্টে বাইন্দা রাখছে। আয় হায়, বলে কি? এই তোরা তাড়াতাড়ি সবাই বেসমেন্টে চেক করতো। Welcome. Hello. Welcome to the University of Akron International Center. I'll be handling your HR paperwork today. Can I see some ID, please? Yeah, sure. Thank you. You're welcome. So, how do you pronounce your name? ইউসুফ সরকার। মিসেস হাসি এবং তার সাঙ্গপাঙ্গদেরকে পুলিশে দিয়ে আসছি এবং বাড়িওয়ালাকেও আমি সবকিছু জানাইছি। তো উনি বললো যে কিছুক্ষণের মধ্যে দেখা করতে আসতেছে আমাদের সাথে। সবকিছু গুছাই বলছে এতদিন কি হয়েছে না হয়েছে? সব তো গুছায় বলা সম্ভব না, তবে আমি একটা ধারণা দিছি এবং উনি বুঝতে পারছে এবং উনি বলছে যে ওনাদের হচ্ছে একজন কেয়ারটেকারের দরকার। তো পরে আমি প্রস্তাব দিলাম যে আমরা যারা ভাড়াটিয়া আছি এখানে, তো আমরাই এই কয়েকদিন কেয়ারটেকারের দায়িত্ব পালন করি নতুন কাউকে পাওয়ার আগ পর্যন্ত। অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার? অন্তর্বর্তীকালীন সরকার? ইউসুফ সরকার? মালিক কি ভাই বাংলাদেশি? কথা তো বললো ইংরেজিতে, বাট বাংলাদেশি। কিভাবে বুঝলেন? কারণ ওনার আসার কথা 8:30টার দিকে, 10টা বাজে এখনো আসে নাই।